ভাবুন তো, নিজের বানানো কোম্পানি থেকে আপনাকে যদি চাকরি থেকে বের করে দেওয়া হয়, কেমন লাগবে? ঠিক এমনটাই হয়েছিল স্টিভ জবসের সাথে, আর পরে তিনি ইতিহাস গড়েছিলেন। 1976 সালে স্টিভ জবস তার বন্ধু স্টিভ ওজোনিয়াককে নিয়ে গ্যারেজে বসে বানালেন অ্যাপল কম্পিউটার। খুব অল্প সময়ে অ্যাপল সারা আমেরিকায় জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু সাফল্যের সাথেই শুরু হলো ঝামেলা। কোম্পানির বোর্ডের সাথে দ্বন্দ্ব তৈরি হয় এবং অবিশ্বাস্য হলেও সত্যি 1985 সালে জবসকে নিজের তৈরি কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়। তবে তিনি হাল ছাড়েননি, বরং শুরু করলেন নতুন কোম্পানি নেক্সট এবং কিনলেন পিক্সার অ্যানিমেশন স্টুডিও। এখান থেকেই তৈরি হয়েছিল দুনিয়ার প্রথম 3D অ্যানিমেশন মুভি টয় স্টোরি, যা পরে ইতিহাস হয়ে যায়। এদিকে অ্যাপল একের পর এক ব্যর্থ প্রোডাক্টে ফেসে যাচ্ছিল। অবশেষে 1996 সালে অ্যাপল জবসের নেক্সট কিনে নেয়, আর এর মাধ্যমেই স্টিভ জবস আবার ফিরে আসেন অ্যাপলের সিইও হিসেবে। ফিরে এসে তিনি একের পর এক বিপ্লবী পণ্য বাজারে আনলেন। আইম্যাক, আইপড, আইফোন আর আইপ্যাড, এগুলো শুধু অ্যাপলকে বাঁচায়নি, বরং পুরো পৃথিবীর প্রযুক্তির মানচিত্রই বদলে দিয়েছে। এখন আপনার কাছে প্রশ্ন, যদি স্টিভ জবস হাল ছেড়ে দিতেন, তাহলে কি আজ আমরা আইফোন ব্যবহার করতে পারতাম? এমন অনুপ্রেরণাদায়ক বাস্তব গল্প জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন RMI ইনফো হাব, আপনার প্রতিদিনের অনুপ্রেরণা।